প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে লং মার্চে ছাত্র জোটের যে শিক্ষার্থীদের অভিমুখে বিক্ষোভ মিছিলটি বাধা দিয়েছে পুলিশ, এবং এই মুহূর্তে পুলিশের কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং পুলিশের পক্ষ থেকে এখানে কাউকে ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। এবং প্রধান উপদেষ্টা যে বাসভবনটি রয়েছে, বাসভবনের অভিমুখে ঘেরাও কর্মসূচি পালন করছিল, পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু তারা তাদের বাধার সম্মুখীন হয়। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা পুলিশের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে, এবং এখানেও তারা অবস্থান নিয়েছে। তারা বলছিলেন তাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। এবং এখানে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে 5 দফা দাবি উপস্থাপন করা হয়েছে, এবং তাদের প্রথম দাবিটি হচ্ছে জুলাই গণহত্যা বিচারে শহীদ পরিবার সহ আর্থিক সহযোগিতা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। এবং একই সঙ্গে যদি আমরা দেখছিলাম যে তার সিন্ডিকেট ভেঙে দাও এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো, বর্ধিত ব্যাট প্রত্যাহার করো, শ্রমিক হত্যার বিচার করো এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেও, এবং ভারতীয় এবং যুক্তরাষ্ট্রের অর্থাৎ পশ্চিমাদের সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তার থেকে দেশকে রক্ষা করার ক্ষেত্রে তার সকল স্বার্থবিরোধী চুক্তি প্রত্যাহার করা এবং বাতিল করতে হবে। পাহাড়ি যারা রয়েছে, জনগোষ্ঠী রয়েছেন, তাদের প্রতি যে সেনা শাসন প্রত্যাহার করে তাদের প্রতি সেখানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এবং সেই প্রেক্ষিতে তারা এই 5 দফা দাবি নিয়ে কিন্তু ছাত্র ইউনিয়নের গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে তারা তাদের প্রধান উপদেষ্টা বাসভবনের কার্যালয় অভিমুখে তাদের রওনা হয়েছিল। এবং সেই বাসভবনে আসার যে এই মুহূর্তে সোনারগাঁ যে মূর্তি রয়েছে, এবং সেই মূর্তিতে উপস্থিত হওয়ার সাথে সাথে হচ্ছে পুলিশের একটি ব্যারিকেড তৈরি হয়, এবং সেই ব্যারিকেডে তাদেরকে ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি। এবং আমরা দেখছি পুলিশ এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে, এবং তারা একটি ব্যারিকেড তৈরি করেছেন, এবং সেই ব্যারিকেডের মধ্য দিয়ে তাদেরকে কাউকে ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি। এবং সেখানে 2 স্তরের কিন্তু ব্যারিকেড নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। এবং আমরা যদি একটু পিছনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রথম স্তরটিতে যদি কোনো কারণে তাদের ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা, এবং সেক্ষেত্রে তাদের দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়, এবং সেক্ষেত্রে 3 স্তরের নিরাপত্তা জোরদার ব্যবস্থা করা হয়েছে। এবং সেখান থেকে আমরা দেখছি সাধারণ পুলিশ যারা রয়েছেন এবং দুঃখিত যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল কিছুক্ষণ আগে, কিন্তু তারা ব্যারিকেডটি ভাঙতে পারেনি, যার কারণে তারা পরবর্তীতে এখানে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে। এবং সে অবস্থানের মধ্যে এই গণহত্যার বিচার করেন, এই মুহূর্তে তারা এই পুলিশের সামনে তারা ভিতরে প্রবেশ করার সুযোগ না পেয়ে তারা এখানে অবস্থান নিয়েছে, এবং সেই অবস্থান কর্মসূচি তারা পালন করেছে। এবং সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের যে বিক্ষোভ মিছিল ছিল, সেই বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার সম্মুখীন হওয়ার কারণে পরবর্তীতে তারা এখানে যে পুলিশের সামনে সোনারগাঁ মোড়ে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি নিয়েছে। এবং তারা এখানে 5 দফা দাবি স্পষ্টভাবে জানাচ্ছেন, এবং তারা সেই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বা কোনো আশ্বস্ত না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, এমনটাই জানিয়েছেন নেতৃবৃন্দ। এবং আমরা যদি আরেকটু আপনাদেরকে এখানকার পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি, এবং সেই জায়গা থেকে তাদের যে পুলিশের যে অবস্থানটা একটু লক্ষ্য করেন আপনারা, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, এবং তারা তাদের যে কঠোর অবস্থান নিয়েছেন। এবং প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে কিন্তু তাদেরকে প্রবেশের সুযোগ কিন্তু পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি, এবং যার কারণে পুলিশ এখানে 2টি নিরাপত্তা ব্যবস্থা জোরদার ব্যারিকেড তৈরি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তার প্রথমটিতে পুলিশের মেট্রোপলিটনের পুলিশ রয়েছে, এবং পিছনের সারিতে কিন্তু এসপিবিএনের সদস্যরা রয়েছেন, অর্থাৎ পিছনে কিন্তু আরেকটি ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে কোনোভাবে ভিতরে প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এবং এই পাশে যে ডান পাশে যে রাস্তাটি রয়েছে, এবং ইতিমধ্যে সেই রাস্তাটিও কিন্তু বন্ধ করে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং সেই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং একই সঙ্গে যদি আমরা দেখি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং গণতান্ত্রিক ছাত্র জোটের যারা শিক্ষার্থী রয়েছেন এবং নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা পরবর্তীতে এদেশের জনগণ প্রত্যাশা করেছিল এদেশে অভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতায় গিয়েছে তারা জনগণের ভাতের রাজনীতিটা করবে, কিন্তু তাদের ভাতের রাজনীতিতে মন নাই, তাদের মন এই চেটের রাজনীতিতে। ভাতের রাজনীতি করতে চায় না, তারা কথায় কথায় মুজিববাদের কবর দেয়। কিন্তু আমরা দেখতে পাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারাই হচ্ছে মুজিববাদী রাজনীতি করছে। 71 পরবর্তী সময়ে এদেশের জনযুদ্ধ মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধকে যারা একক মালিকানা দখল হিসাবে দখল করেছিল, ওই আওয়ামী লীগ ঠিক একই রকম ভাবে বর্তমানে যারা ক্ষমতাসীন আছে, যারা নিজেদেরকে প্রেসার গ্রুপ আবার বলে, এই রাষ্ট্রের প্রেসার গ্রুপ বলতে চায়, ওই নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আজ এই গণঅভ্যুত্থানের একক মালিকানা দাবি করতে চায়। তারা বলতে চায় যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে লিখিত ভাবে দিতে হবে যে গণঅভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। আমরা বলতে চাই এই ধরনের বক্তব্য আর ওই মুজিববাদীদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই শেখ মুজিবুর রহমান ৭১ পরবর্তী সময়ে পাহাড়ের জনগণকে বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই গত পরশু পাঠ্য বই থেকে যে আদিবাসী শব্দটা বাতিল করে দিয়ে মুছে দিয়ে ঠিক একই রকম মুজিববাদী রাজনীতি অনাই করেছে। জনগণ যখন নিজেদের বাঁচার জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য, জীবনমান উন্নতির জন্য মজুরির লড়াই করছে, তখন আমরা দেখতে পাই যে গণঅভ্যুত্থানের যে নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা ওই চা শ্রমিকদেরকে বলতেছে যে তোমরা হচ্ছে মদের যে ভাড়গুলো আছে সেগুলো ভেঙে দিন, কিন্তু তার যে মজুরির আলাপ, তার যে জীবনমানের আলাপ, সেই নিয়ে কোনো কথা নাই। সে যে ভয়াবহ বাজে অবস্থায় জীবন পাস করতে হয় সে নিয়ে কোনো আলাপ নাই। আমরা বলছি গণঅভ্যুত্থানের চেতনা, স্পিরিট আমাদের আজকের এই দাবিগুলোর মধ্যে নিহিত আছে। আপনারা গণহত্যার বিচার করুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমান, এই নিহতদের চিকিৎসার ব্যবস্থা করুন, তাহলে হচ্ছে গণঅভ্যুত্থানের চেতনা রক্ষিত হবে, নয়তো রক্ষা হবে না। এই পর্যায়ে আমাদের সমাবেশে